আজকে অনেক মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা হচ্ছে মুখে লেগে থাকার মতো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমাদের উত্তরবঙ্গে অনেক ফেমাস একটা রেসিপি যেটার নাম হচ্ছে পেলকা। তো এটা অ্যাকচুয়ালি আমাদের উত্তরবঙ্গের মানুষরাই বেশি ভালোভাবে চিনবে কারণ তারা প্রায় সময় এটা বাসায় তৈরি করে থাকে। আর এটা আমাদের উত্তরবঙ্গের খুব জনপ্রিয় একটা খাবার। তো আজকে এটার রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। ফার্স্টে হচ্ছে আমার ছোট চাচী আজকে এটি বাসায় তৈরি করছে। ৩ প্রকারের শাক নিয়ে নিয়েছে। ৩ প্রকারের শাকের মধ্যে ছিল হচ্ছে নাপা শাক, দেন বথুয়া শাক, আর ছিল হচ্ছে আরেক টাইপ শাক ছিল আরকি। দেন পানির মধ্যে এইটা হচ্ছে আপনি চাইলে অন্য পাত্রের মধ্যেও করতে পারবেন, বাট আন্টি এটা আমার ছোট চার্লি করার জন্য এটা প্রেশার কুকারে নিচ্ছে। তো প্রেশার কুকারের মধ্যে সামান্য একটু পানি নিয়ে এখানে আদা বাটা, রসুন কুচি একটু এটা পুরা পেস্ট না, একটু হালকা একটু থেতো করে নিয়েছে। তো এটা পানির মধ্যে পানিটা যখন ফুটিয়ে আসবে দেন এটা লবণ আর এই মানে এই মশলা বাটাটা দিতে হবে। দেন একটু ফুটন্ত হওয়ার পরেই এখানে যেই শাকগুলো ছিল এই শাকগুলো নিয়ে নিতে হবে। ও আর পেলকার যেই মাস্ট যেটা নেই সেটা হচ্ছে আপনার সজনা পাতা। তো এখানে সজনা পাতাটাও অ্যাড করা হয়েছে। সজনা পাতা, নাপা শাক আর বথুয়া শাক আর ধনিয়াও চাচি অ্যাড করেছে। তো এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে ঝালটাও আপনার স্বাদ মতো দিয়ে হচ্ছে প্রেশার কুকারের ঢাকনা হচ্ছে লাগিয়ে দিতে হবে। মিনিমাম ২০ মিনিটের মতো, ১৫ থেকে ২০ মিনিট এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। কারণ কারণ হচ্ছে এখানে যখনই আপনি এটা যত ভালোভাবে সিদ্ধ হবে তত কিন্তু খেতে ভালো লাগবে যখন শাকটা পুরো গলে যাবে। ও আরেকটা কথা, এখানে হচ্ছে কিন্তু বেকিং সোডা অ্যাড করা হয়েছে। এটা বেকিং সোডা আপনারা সামান্য পরিমাণে বেকিং সোডাটা অ্যাড করবেন। তো ২০ মিনিট পরে আমি ঢাকনাটা হচ্ছে খুলে নেওয়ার পরে চাচি হচ্ছে এখানে একটু ডাল ঘুটনিতে একটু ঘুঁটে দিল। দেন এখানে আরেকটু জাল দিতে হবে। আর বাকি যে অল্প একটু আদা বাটা, রসুন বাটা ছিল সেটা এখন দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে। তো হয়ে গেল আপনার প্যালকা, যেটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই বেশি ভালো লাগে। তো আমাদের উত্তরবঙ্গে যারা আছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।